তারাবির সালাতের রাকাত নিয়ে মতপার্থক্য রয়েছে। তা আমরা এটা কম বেশি সালাত আদায় করতে পারবো কিনা বা কোন মতটা সর্বাধিক গ্রহণযোগ্য? হ্যাঁ জি, ধন্যবাদ। সালাতুত তারাবিহ যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে এটা নবীজি সাহাবীদেরকে নিয়ে আদায় করেননি, সেজন্য কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত সালাতুত তারাবিহ আদায় করেছেন এই বিষয়গুলো নিয়ে যদি অনুসন্ধান করেন, তাহলে দেখা যাবে যে তিনি কিন্তু খুব একটি সিদ্ধান্তের উপরে তার জন্য পৌঁছা কঠিন হয়ে যায়। কিন্তু সাহাবায়ে কেরাম এর দিকে যদি তাকানো হয়, তাহলে দেখা যায় যে সাহাবায়ে কেরাম 20 রাকাত সালাতুত তারাবিহ আদায় করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় জামাত শুরু হলো, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সালাতুত তারাবিহটা সাহাবীদের জামাতে প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং ওই সময় থেকে কোরআন খতমের বিধানও চালু হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার জামে মসজিদে তিনিও হাফেজ নিয়োগ দিয়েছিলেন সালাতুত তারাবিহ আদায় করার জন্য। সালাতুত তারাবিহ আদায় করার পর হাফেজ তখন শেষে সালাতুল ভিতর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই ইমামতি করেছেন। এখানে দেখা যায় যে সাহাবায়ে কেরামের কাছে বিষয়টা স্পষ্ট ছিল, পরে তাবিনদের জামানায় এসে এই বিষয়টা নিয়ে আর গবেষণার প্রয়োজন হয় নাই। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তারা কিন্তু এই সালাতুত তারাবির সংখ্যা নিয়ে আর ইজতিহাদ করেন নাই আমি যতটুকু পেয়েছি, যেহেতু এটা সাহাবাদের জামানায় বিষয়টি ফয়সালা হয়ে গিয়েছে। তবে এই 20 রাকাতই মুসলিম বিশ্বে দীর্ঘ প্রায় 1300-1400 বছর যাবৎ প্রতিষ্ঠিত হয়ে আসছে। এটা আমরা আমালে মুতাওয়ারিসা উত্তরাধিকার এই সূত্রে এইভাবে আমরা পেয়ে এসেছি। ইদানিংকালে আমাদের সেই প্রায় 150 বছর যাবৎ মোহাম্মদ হাসান বিটালবি একজন আলেম ছিলেন, তিনি আমাদের উপমহাদেশে এই বিষয়টা প্রসঙ্গে এনে তিনি 8 রাকাতের কথা বলেছেন। এখানে বিশেষ করে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিসটি সহিহ বুখারীতে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ভিতরে এবং রমজানের বাহিরে 8 রাকাতের বেশি সালাত আদায় করেননি। এটা মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে যেহেতু রমজানের বাইরে এবং রমজানের ভিতরে একই সালাত, সেটা সালাতুত তাহাজ্জুদ। আবার কেউ বলছেন না এটাই সালাতুত তারাবিহ, তো ওনারা 8 রাকাতের কথা বলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির একটি riwayate 12 রাকাতের কথাও আছে। রাকাতের ভিন্নতা, যেহেতু এটা ফরজ নাই, যেমন 36 রাকাতের কথা আছে মক্কায় তাবিনদের জামানায় আসে। সাহাবীদের জামানা তো ছিল জিহাদের জামানা, তাবিনদের জামানায় আসে জিহাদের পরিমাণটা একটু কমে গেছে, ওনারা আমলের সেই প্রতিযোগিতা নিয়ে আমল করতেন। মক্কার তাবিনরা তারা 4 রাকাত সালাত আদায়ের পরে একটা তাওয়াফ করতেন। জি জি। মদিনার তাবিরা এই কথা শোনার পরে তারা ভাবলো যে আমাদের কাছে তো তাওয়াফের কোনো ব্যবস্থা নেই, ওনারা তাওয়াফ করে তো সওয়াব বেশি নিয়ে যাচ্ছেন, তাহলে আমরা 4 রাকাত আরো বেশি পড়ি। 4টা তারাবিতে 4 তাওয়াফ, তো ওনারা 4 তারাবিতে প্রতি তাওয়াফের এগেইনস্টে 4 রাকাত করে সালাত আদায় করলেন। 4 4 16, তো 20 এর সাথে 16 যুক্ত করলে কত হলো 36। এই জন্য মদিনার তাবিনদের জীবনী ঘাটলে দেখা যাবে ওনারা 36 রাকাত পড়েছেন। 36 রাকাতের মধ্যে 20 রাকাত ছিল সালাতুত তারাবিহ আর বাকি 16 রাকাত ছিল সালাতুন নওয়াফিল। এইভাবে রাকাতের ভিন্নতা আসে, কিন্তু আমরা আমলে মুতাওয়ারিসা হিসেবে মক্কা মদিনা হারামাইন শরীফে নেই এ যাবৎকাল পর্যন্ত 20 রাকাতের আমলই ছিল। কিন্তু এখন করোনা মহামারী আসার পরে আবার তাদের প্রেক্ষাপট এবার আবার 10 রাকাত বলছে, এবার বলতেছে 10 রাকাত, এটা তাদের ব্যাখ্যা তারাই দিবেন। তবে আমরা এই বিষয়টাকে নিয়ে একেবারে যে খুব ফতুয়া দেওয়া, মারামারি করা এই পর্যায়ে যেন না যাই, ফিতনার পর্যায়ে যেন না যাই।